সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের চতুর্থ চ্যাপ্টারে বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ চ্যাপ্টার। তো ইতিপূর্বে আমরা বাজার বিভক্তিকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। সাধারণত চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে আমরা ভোক্তা বাজার বলে থাকি। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এই বিষয় নিয়ে। এই বাজারে ক্রেতারা ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের উদ্দেশ্যে ভোগ বা ক্রয় করে থাকে। তো এখানে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভোক্তা বাজার বিভক্তিকরণের করার জন্য একক কোনো পন্থা নাই। ভোক্তা বাজার বিভক্তিকরণের প্রধান চলকগুলি হচ্ছে চারটি, যেমন ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। এই চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ভৌগোলিক বাজার বিভক্তিকরণ নিয়ে প্রথমে আমরা আলোচনা করছি। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন অঞ্চল, আয়তন, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য ইত্যাদির ভিত্তিতে সমগ্র বাজারকে বিভক্তিকরণ করা হলে তাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। আজকাল আমরা দেখতে পাচ্ছি অনেক কোম্পানি তাদের পণ্য বিপণন, প্রমোশন কার্যক্রম ও বিক্রয় প্রচেষ্টাকে শহর, অঞ্চল, পাড়ার সাথে সামঞ্জস্য রেখে পরিচালনা করে। তো ভোক্তা বাজার বিভক্তিকরণের বিপণনকারীকে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। ভৌগোলিক বাজার বিভক্তিকরণে যে বিষয়গুলি বিবেচনা করতে হয় সেগুলি আছে বিশ্ব, অঞ্চল বা দেশ। কোনো বিশ্ব, অঞ্চল বা বিভিন্ন দেশের ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়। জাতিগত পার্থক্যের কারণে ভোক্তাদের চাহিদা, রুচি, ক্রয় অভ্যাস, খাদ্য অভ্যাস ইত্যাদি বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্য প্রভৃতি অঞ্চল, চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি অঞ্চলের মধ্যে ভৌগোলিক পার্থক্য থাকার কারণে তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক পার্থক্য থাকায় অধিবাসীদের জীবনযাপন প্রণালী আলাদা হয়। তাই এই বিষয়গুলি বিবেচনা করে বাজার বিভক্তিকরণ করা হয়। আরেকটি বিষয় আছে দেশীয় অঞ্চল, অর্থাৎ দেশীয় অঞ্চলের ভিত্তিতে বাজার ভাগ করা হয়। যেমন মহাসাগরীয় অঞ্চল, পার্বত্য অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এই অঞ্চলের মানুষের আচার ব্যবহার, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা ভিন্ন হয়, সেই অনুযায়ী বাজার বিভক্তিকরণ করা হয়। এরপর আছে শহর বা নগরের আয়তন। শহর ও নগরের আয়তনের ভিত্তিতেও বাজার বিভক্তিকরণ করা হয়। যেমন কোনো শহরের লোকসংখ্যা যদি বেশি হয়, যেমন কোনো শহরের জনসংখ্যা 20,000-এর কম, কোনো শহরের জনসংখ্যা 50,000, কোনো শহরের জনসংখ্যা 1 লাখ, কোনো শহরের জনসংখ্যা 1 লাখের ঊর্ধ্বে। তো শহর এবং নগরের আয়তনের ভিত্তিতেও বাজার বিভক্তিকরণ করা হয়। এটা সাধারণত জনসংখ্যার উপরে নির্ভর করে। যেমন জেলা শহর
সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, থানা শহর ইত্যাদি শহর বা নগরের জনসংখ্যার ভিত্তিতে এই বাজারকে বিভক্তিকরণ করা হয়। জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতেও বাজার বিভক্তিকরণ করা হয়। নির্দিষ্ট কোনো অঞ্চলের জনসংখ্যার ঘনত্বের পার্থক্যের কারণে বাজারে চাহিদার পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন আমাদের দেশে পার্বত্য অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব কম, আবার ঢাকা শহরে জনসংখ্যার ঘনত্ব বেশি। তো এই দুই অঞ্চলের ভিতরে আমরা যদি বাজার বিভক্তিকরণ করি তাহলে অবশ্যই আমরা জনসংখ্যার ঘনত্বটাকে প্রাধান্য দিব। আরেকটি বিষয় খেয়াল রাখো, নির্দিষ্ট দুটি অঞ্চলের কোনো একটি অঞ্চলে স্কুল বা কলেজের সংখ্যা যদি বেশি থাকে তাহলে সেই অঞ্চলে কাগজ, কলম, খাতা ইত্যাদির চাহিদা অন্য অঞ্চল থেকে স্বাভাবিক কারণে বেশি হয়। এরপরে আছে জলবায়ু ভিত্তিক। আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে জনগণের জীবনযাত্রা এবং ভোগ আচরণ বিভিন্ন রকম হয়। যেমন উষ্ণমণ্ডলীয় এবং শীতপ্রধান অঞ্চলের ক্রেতাদের ভিন্ন ধরনের পণ্যের চাহিদা লক্ষ্য করা যায়। মেরু অঞ্চলের এস্কিমোদের পোশাক এবং উষ্ণ খাবারের প্রয়োজন হয়। অপরদিকে আমরা লক্ষ্য করতে পারি যে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের ভোক্তারা সাধারণত সুতির ঢিলাঢালা পোশাক এবং ঠান্ডা জাতীয় খাবার পছন্দ করে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটা ভৌগোলিক বাজার বিভক্তিকরণের বিভিন্ন ভিত্তি। এরপরে 2 নম্বর যেটি আমরা আলোচনা করব সেটি হলো জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ। আমরা যে বিষয়টি এখন আলোচনা করব সেটা জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে সেটাকে বলা হয় জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ। এই জনসংখ্যা বা জনমিতিক বিভক্তিকরণের বিভিন্ন ভিত্তি বা বিষয় আমরা এখানে লক্ষ্য করি। যেমন বয়স ও জীবনচক্র স্তর। বয়স পরিবর্তনের সাথে সাথে মানুষের ক্রয় আচরণ এবং ভোক্তাদের চাহিদা, রুচিবোধ ও ক্রয় আচরণে পার্থক্য লক্ষ্য করা যায়। তাই বাজারকে বিভিন্ন বয়স ও জীবনচক্রের স্তরের ভিত্তিতে ভাগ করা যায়। যেমন 6 বছরের নিচে অর্থাৎ 6 বছরের নিচে, 6 বছরের ঊর্ধ্বে অর্থাৎ 6 থেকে 12, 12 থেকে 19, 20 থেকে 34, 35 থেকে 49, 50 থেকে 64 বছর এবং 65 বছরের ঊর্ধ্বে। স্কয়ার টয়লেট্রিজ শিশু এবং বড়দের জন্য ভিন্ন ভিন্ন শ্যাম্পু ও টুথপেস্ট বাজারজাতকরণ করে। এরপরে জনসংখ্যার ভিত্তিতে বিভক্তিকরণের দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে লিঙ্গ বা জেন্ডার। এই জন্মগত কারণে পুরুষ এবং নারী প্রয়োজন, চাহিদা, জীবনধারণ পদ্ধতি, ক্রয় আচরণ স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। ফলে মহিলা ও পুরুষদের আলাদা আলাদা বাজার হিসাবে বিবেচনা করা হয়। যেমন বিভিন্ন খেলনা উৎপাদনকারী কোম্পানিগুলো মেয়ে শিশু এবং ছেলে শিশুদের জন্য আলাদা আলাদা খেলনা উৎপাদন ও বিপণন করে থাকে। পরিবারের আয়তন। পরিবারের আয়তনের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, কারণ পরিবারের সদস্য সংখ্যার ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা হলে যেটা ছোট পরিবার তাদের জন্য এক ধরনের পণ্য এবং বড় পরিবারের জন্য আর এক ধরনের পণ্য
অর্থাৎ যে পরিবারের সদস্য সংখ্যা কম সেখানে মিনি প্যাক, এবং যেখানে যে পরিবারের সদস্য সংখ্যা বেশি সেখানে আমরা লক্ষ্য করি ফ্যামিলি প্যাক পণ্য ব্যবহার করা হয়। পরিবারের জীবনচক্র, অর্থাৎ জীবনচক্রের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা হয়। যেমন যুবক বয়সী অবিবাহিত, যুবক বয়সী বিবাহিত, বিবাহিত হলেও সন্তান নেই, বিবাহিত হলেও সন্তান আছে, বিবাহিত বয়স্ক, বয়স্ক কিন্তু একাকী ইত্যাদির ভিত্তিতে পণ্য বাজারকে বিভক্তিকরণ করা হয়। এরপরে আছে আয়, অর্থাৎ উচ্চবিত্ত লোকেরা পণ্যের মানকে বেশি প্রাধান্য দেয় এবং নিম্নবিত্ত লোকেরা পণ্যের মূল্য ও পরিমাণকে বিবেচনা করে। যেমন আমরা দেখতে পাই যে 10,000 টাকার নিচে 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ, এইভাবে বিভিন্ন ধরনের মানুষের ক্রয়ের কারণে এই ক্রয় আচরণে পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন আমরা দেখতে পাই বাটা বাংলাদেশ লিমিটেড সাধারণত 200 টাকা থেকে শুরু করে 10,000 টাকা মূল্যমানের জুতা বাজারজাতকরণ করে থাকে। পেশার ভিত্তিতেও বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন কামার কুমার, জেলে, চাষি, চাকরিজীবী ইত্যাদি। পেশার পার্থক্যর কারণে ভোগ, আয়, অভ্যাস ভিন্ন হয়। যেমন পেশাগত কারণে আমরা দেখতে পাই উকিলরা কালো পোশাক ব্যবহার করে, কালো গাউন, এবং ডাক্তাররা সাদা অ্যাপ্রন পরে থাকে। শিক্ষাগত যোগ্যতার কারণেও বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। যেমন একজন শিক্ষিত ব্যক্তির ইংরেজি দৈনিক সংবাদপত্রের প্রয়োজন থাকলেও অশিক্ষিত ব্যক্তির কাছে এর প্রয়োজন নেই। এই জন্য শিক্ষিত জনগোষ্ঠীর রুচি চাহিদা বিভিন্ন ধরনের হয় এবং অশিক্ষিত জনগোষ্ঠীর মানুষের রুচি চাহিদা ও ফ্যাশন সেই ধরনের হয়। ধর্মের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। মুসলিম জনগোষ্ঠী যে ধরনের খাবার ও পোশাক পছন্দ করে, সাধারণত অন্যান্য ধর্মের লোকেরা তা থেকে কিছুটা ভিন্ন প্রকৃতির খাবার ও পোশাক পছন্দ করে। এই ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা হয়। বর্ণের ভিত্তিতেও বাজার বিভক্তিকরণ করা যায়। যেমন মুসলমানদের ভিতরে শিয়া ও সুন্নি দুইটি বর্ণের পার্থক্য এবং হিন্দুদের ভিতরে একাধিক বর্ণের পার্থক্যর কারণে বাজারকে এই হিসাবে তাদের জীবনযাপন প্রণালীর ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ করা যায়। জাতীয়তার ভিত্তিতেও বাজারকে ভাগ করা যায়, যেমন বাংলাদেশি, ভারতীয়, আমেরিকান, ব্রিটিশ, জার্মান ইত্যাদি। এই দেশগুলির অধিবাসীদের ভোগ আচরণ ভিন্ন বা বিপণনকে প্রভাবিত করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দুইটি বিষয় আলোচনা করলাম। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, দুইটি ভিত্তি, একটি হলো ভৌগোলিক বাজার বিভক্তিকরণ এবং জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণ এবং আচরণ ভিত্তিক বাজার বিভক্তিকরণ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করতে হবে রাজিবুল, এটা একটু বন্ধ করে দাও। এটা সেফ দিয়ে বন্ধ করে দাও, হয়ে গেছে।